বন্ধুরা গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মামনি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে আসলাম নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো সকাল থেকে আশিপাশি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে চলে আসলাম। তো আজকে মনটা কিন্তু অনেকটা খুশি, কারণ হলো বেশ কিছুদিন শরীরটা খুব খারাপ ছিল। তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর বেশ কিছুদিন ধরে ভিডিও করতে পারছি না। দুদিন ভিডিও দিচ্ছি আর এতটা শরীর খারাপ, আবার ভিডিও বন্ধ করে দিচ্ছি, কারণ হলো খুব শরীরটা খারাপ ছিল। তো আজকে একটু ভালো আছে, আর তার থেকে সব থেকে বড়ো কথা হলো আজকে মনটা অনেক খুশি। সেই খুশির কারণটা হলো আজকে বন্ধুরা আমাদের বাড়িতে আজকে অতিথি আসছে। তো অনেক দূর থেকে অনেক বছর পরই, আর আমাদের বাড়িতে এই প্রথমই আসছে। তো আমাদের বাড়িতে কে আসছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থেকো আর ভিডিওটা দেখতে থাকো। তো মনটা তার জন্য খুব খুশি লাগছে। তো তোমাদের সঙ্গে পরিচয় অবশ্যই করিয়ে দেবো, তোমরা কিন্তু সঙ্গে থেকো, কোথাও যাবে না, ভিডিওটা স্কিপ করো না কিন্তু, তাহলে কিছুই বুঝতে পারবে না। কারণ হলো যারা আসছে তাদেরকে কিন্তু কখনোই আমার ভিডিওতে দেখোনি তোমরা, এই প্রথমবার দেখবে। তার জন্য কিন্তু তোমরা সঙ্গে থেকো আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। তো চলো সকাল থেকে এখন রান্না বান্না তোড়জোড় শুরু করে দিই, যেহেতু বাড়িতে নতুন অতিথি আসছে। আর অতিথি সেই অতিথি না, যে অতিথি প্রথম আসছে আমাদের বাড়িতে, তাহলে তার জন্য আদর আপ্যায়নটা একটুখানি অন্যরকমই হবে। তো চলো তার জন্য ভিডিওটা শুরু করে দাও। সকালে টিফিন খেতে না খেতেই তোমাদের দাদা ভাই বাজার করে পুরো রেডি। তো কত বাজার নিয়ে এসছে, আমি তো দেখে অবাক। এপাশে দেখো মৌসুমি লেবু আর আপেলও নিয়ে এসছে, আমি সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এপাশে সবজি বাজার, মাছের বাজার, মাংস সব আনা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাবা, আমি বলছি বাবা আজকে তো অনেক তাড়াতাড়ি বাজার করে নিয়ে চলে এসছো, এরকম তো প্রত্যেক দিন একটু তাড়াতাড়ি করে নিয়ে আসতে পারো। বলে আজকে যে নতুন অতিথি আসছে বাড়িতে, আমাদের কুটুম আসছে, তাই আজকে সকাল সকাল 8টার মধ্যে বাজার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এপাশে দেখো কাকুলি বাবা হুড়তাড় হুড়তাড় করছে, কেন জানো তো? যেহেতু একদম নিজের লোক আসছে, তাই না, কুটুম আসছে, সেই কারণে মনের খুশি আনন্দতে তাড়াতাড়ি করে মাংস ধুয়ে আর পুরো চিকেনটা পুরো রেডি, একদম হলুদ নুন মাখিয়ে নিয়েছে। যেহেতু আমারও কিন্তু খুব খুশি হচ্ছে, আর আমাদের বাড়িতে কোনো আত্মীয় আসলে আমাদের খুশিতে আনন্দতে ভরে যায় মনটা, খুবই ভালো লাগে। তো অনেক দিন বলতে বন্ধুরা এই প্রথম আসছে আমাদের বাড়িতে, ওনারা প্রথম আসবে আমাদের বাড়িতে। আমরা সব সময় যাই, প্রত্যেক বছরে যাই, কিন্তু আমাদের বাড়িতে কখনো আসে না। তো এবারে অনেক রিকোয়েস্টের পরে আসছে এবার আমাদের বাড়িতে, তো সেই জন্য খুশি তো লাগবেই বন্ধুরা, বলো। এপাশে কিন্তু পুরো মাংসটা অনেকক্ষণ ধরে মাখিয়ে রেখেছে, আর এপাশে কাকুলি মাংসটা অলরেডি বসিয়ে দিয়েছে। তো যাদের জন্য এত তোড়জোড় করে রান্না করছি তারাই এখনও এসে পৌঁছায়নি, কখন আসবে সেই জন্য মনটা ভীষণ খুঁতখুত করছে আমার। কাকুলিকে বলেই যাচ্ছি যে তুমি তো রান্না করছো, কিন্তু এখনও তো আসছে না। তো কাকুলি বলছে দিদি একটু ধৈর্য ধরো, আসতে অনেক সময় লাগে। কারণ হলো প্রথমে ম্যাজিকে, তারপরে বাসে, তারপরে ট্রেনে, তারপরে অটোতে, তারপরে এসে পৌঁছাবে। তো একটু তো দেরি হবেই। কত বেলা হয়ে গেল, 11:30 বেজে গেছে, এখনও আসে না। এই পাশে কিন্তু রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো চিকেনের ঝোলটা কিন্তু লাল লাল করে কাকুলি রান্না করেছে আজকে। আর দেখো বন্ধুরা, প্রথম ফল এই বছরের, এখন অবধি খাইনি আমরা, আজকেই প্রথম নিয়ে আসলো তোমাদের দাদা ভাই, তাও একটা। আমাদের কি একটাতে হয় বলো? তো এটা আমার গোপাল সোনার জন্য, প্রথম আমার গোপাল সোনা খাবে, তারপরে সবাই আমরা খাবো। নতুন ফল উঠলেই আগে গোপাল সোনা খায়। তো বন্ধুরা, তোমাদেরকে যাদের কথা বলছিলাম আমাদের বাড়িতে নতুন কুটুম, তারা চলে এসছে। কিন্তু বন্ধুরা অনেকটা দূর থেকে এসছে, আর অনেক কষ্ট হয়ে গেছে, সেই সকালবেলা বেরিয়েছে। তাই আগে খাওয়া দাওয়াটা দিয়ে দিলাম, খাওয়া দাওয়া করে নিলে তোমাদের সঙ্গে অবশ্যই পরিচয় করিয়ে দেবো। যেহেতু এতটা দূর থেকে এসছে, তো কোথায় থাকে বন্ধুরা জানো? সেই শিবপুর, ভাঙড় শিবপুরে থাকে। তো এত দূর থেকে এসেছে, তাহলে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের তখন ওই যেদিকে নিয়ে চলে আসবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এই যে আমার জেঠু আর এসছে জেঠিমা। তো
তো জেঠুর সঙ্গে পরিচয় করালাম। আর জেঠিমা না অনেকটা দূর থেকে এসছে, তো খুব কষ্ট হয়ে গেছে বন্ধুরা। তো জেঠিমা একটু খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্ট নিচ্ছে। অবশ্যই কালকে সকাল থেকে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, যেহেতু জেঠিমা জেঠু এখন কটা দিন থাকবে। অনেক দিন পর এসছে, আমি তো ধরে বেঁধে রেখে দেবো, যেতেই দেবো না 1 সপ্তাহের নিচে। আর তোমরা কিন্তু এই 1 সপ্তাহ ধরে ভিডিও সবটা জেঠু জেঠিমার সঙ্গে সবটা শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকবে, ভিডিওটা দেখতে থাকবে। আর আজকের ভিডিওটা এইটুখানি, আর সবাইকে টাটা বাই বাই। আবার কিন্তু কালকে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, সঙ্গে থেকো।